আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি লং ভিডিও তৈরি করার সময় আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক রাখা যায়। এই জঙ্গলে কিছু একটা আছে, আমার চারপাশে ভূতেরা আমাকে দেখে হাসাহাসি করতেছে। এই পথ দিয়ে তুমি প্রতিদিন স্কুলে যেত। এটি আমাদের গায়ের ঐতিহ্যবাহী হাট। এই সেই পুকুর যেখানে ভোরের আলোয় গ্রামের হাওয়া মনে অন্যরকম একটা ফিল আসে। গাইস, বিপদ যখন আসে তখন চতুর্দিক থেকে আজ যদি আমার মা বেঁচে থাকতেন। মানে যতবার আমরা এআই কে ভিডিও মেক করার জন্য প্রম্পট দিব ততবার আমাদের ক্যারেক্টার যেন সেম থাকে। এবং আজকের ভিডিওতে দেখাবো VEO3 এর জন্য কিভাবে একটি প্রপারলি প্রম্পট জেনারেট করা যায়। ওকে, ভিডিওর মধ্যে সেম ক্যারেক্টার সেম মডেল রাখার জন্য আমাদেরকে আগে শিখতে হবে কিভাবে একটি প্রম্পট জেনারেট করতে হয়। আমি এখানে দুটি প্রম্পট জেনারেট করে রেখেছি এবং একটি প্রম্পট কিভাবে তৈরি করতে হয় তার কিছু এখানে ইনস্ট্রাকশন লিখে রেখেছি। আমি যদি এখন এই প্রম্পট গুলো থেকে ভিডিও জেনারেট করি তাহলে আমার প্রতিটা ভিডিওর মধ্যে সেম ক্যারেক্টার সেম মডেল বের হয়ে আসবে। ওকে, আপনারা আমার পূর্বে এআই ব্লগ ভিডিওটি দেখেছেন। আমি ওই ব্লগ ভিডিওটি এই প্রম্পট দিয়ে জেনারেট করেছি। আমরা একটি প্রম্পটকে সাজাতে হলে শুরুতে আমাদেরকে এখানে আমাদের প্রম্পটের যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো আগে আমাদেরকে দেখতে হবে। এখানে আমি প্রম্পটের মধ্যে দিয়েছি 25 বছরের একজন যুবক, মাথায় লম্বা চুল, ছোট দাড়ি আছে, গায়ে কালো একটি টি শার্ট, ছেলেটি সেলফি স্টাইলে ব্লগ ভিডিও বানায়। আমরা এআই দিয়ে ভিডিও মেক করার জন্য আমাদেরকে সব সময় এই ইনস্ট্রাকশনগুলো আমাদেরকে এখানে ফলো করতে হবে। শুরুতে আমরা একটি গল্পের প্রথমে রাখবো সাবজেক্টকে। আমি এখানে সাবজেক্টকে রেখেছি 25 বছরের একজন যুবক। আপনারা এখানে 25 বছরের একজন যুবকের জায়গায় একটি কুকুর রাখতে পারেন, একটি বয়স্ক কুকুর বা একটি ছোট কুকুর বা একটি হাতি বা একটি বিড়াল। তার মানে শুরুতে আমরা এখানে প্রথমে রাখবেন এখানে সাবজেক্ট। এরপর আমি দিয়েছি সাবজেক্ট ডিটেলস, মানে সাবজেক্টের গায়ে কি থাকবে, সে দেখতে কেমন হবে সেটা আমরা এখানে বিস্তারিত লিখে দিব। আমি সাবজেক্টের ডিটেলসে আমি লিখে দিয়েছি আর মাথায় লম্বা চুল, মুখে ছোট দাড়ি আছে, গায়ে কালো একটি টি শার্ট আছে। এটা হলো আমাদের সাবজেক্টের ডিটেলস। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেছি, সাবজেক্টের ডিটেলস পেয়ে গেছি। যদি আপনারা এখানে আরো কিছু অ্যাড করতে চান যে আর মাথায় একটি ক্যাপ আছে বা ক্যাপের মধ্যে কিছু লেখা আছে, সেগুলো সাবজেক্টের ডিটেলস এর মধ্যে এখানে লিখে দিতে পারেন। ওকে, এরপর আসি আমি এখানে 3 নম্বরে ডিরেক্টলি আমি রেখে দিয়েছি ক্যামেরা পজিশন। ক্যামেরা পজিশনটা একবারে নিচে থাকার কথা, আমি ক্যামেরা পজিশনটিকে এখানে 3 নম্বরে নিয়ে আসছি। এখন ছেলেটি যে ভিডিও মেক করতেছে কি সে কি ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকবে নাকি ক্যামেরার পিছনে থাকবে না কোন স্টাইলে থাকবে সেটি আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। আমি এখানে দিয়েছি ছেলেটি সেলফি স্টাইলে ব্লগ ভিডিও বানায়, বাকিটা এআই বুঝে নিবে। ওকে, এবার আসি আমাদের সাইন নাম্বার দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড, মানে ছেলেটি যে ভিডিও তৈরি করতেছে ভিডিওটা কোন জায়গায় তৈরি করতেছে, কোন প্লেসে ভিডিওটি তৈরি করবে সেটিও আমি এখানে লিখে দিয়েছি। সে গ্রামের ফসলের মাঠের মাঝ দিয়ে বয়ে চলা রাস্তা ধরে চলতে লাগলো। রাস্তার মধ্যে ছেলেমেয়েরা বাইসাইকেল চালাচ্ছে, কেউ বা হাঁটে যাচ্ছে, আর ফসলের মাঠে কৃষকেরা ফসল কাটতেছে। এই জায়গাটা একটু ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই ব্যাকগ্রাউন্ড ডিটেলস এর মধ্যে যত কিছু অ্যাড করতে পারবো ততই আমাদের ভিডিওটি একটি প্রফেশনাল এবং বাস্তবমুখী মনে হবে। আমি এখানে শুধু সে গ্রামের ফসলের মাঠ দিয়ে ভয়ে চলা রাস্তা ধরে চলতে লাগলো শুধুমাত্র এই কথাটা এখানে উল্লেখ করলে হয়ে যেত, কিন্তু আমি এখানে আরো কিছু অ্যাড করেছি। রাস্তার মধ্যে ছেলেমেয়েরা সাইকেল চালাচ্ছে, কেউ বা হাঁটে যাচ্ছে, আবার মাঠের মধ্যে কৃষকেরা ফসল কাটতেছে। এই জিনিসগুলো আমি আরো বিস্তারিত লিখে দিয়েছি। এখানে বিস্তারিত লিখে দেওয়ার কারণে আমার ভিডিওটি আরো প্রাণবন্ত হয়ে উঠবে। ওকে, এবার আমি এখানে 5 নম্বরে রেখেছি ডায়লগ পজিশন। ডায়লগটি আমি এখানে পরে রাখবো, তার আগে আমি আরেকটি অপশন রেখেছি, সেটি হলো ডায়লগ পজিশন। ডায়লগ পজিশন মানে হলো ছেলেটি কোন স্টাইলে সে ডায়লগ গুলো দিচ্ছে, সে কি বসে বসে ডায়লগ দিচ্ছে নাকি কারো সামনে গিয়ে ডায়লগ দিচ্ছে নাকি সে হাঁটতে হাঁটতে ডায়লগ দিতেছে। তাই আমি এখানে রেখেছি আর সে হাঁটতে হাঁটতে বাংলা ভাষায় ডায়লগ দিচ্ছে। এখানে আমি আরেকটি জিনিস উল্লেখ করে দিয়েছি, বাংলা ভাষায় সে ডায়লগ দিচ্ছে, যাতে এআই খুব ভালোভাবে আমাদের এই জিনিসটা বুঝতে পারে যে আমরা বাংলা ভাষায় ডায়লগটি চাচ্ছি। তাই এখানে যদি আমি বাংলা ভাষায় জায়গায় যদি ইংলিশ চাই বা হিন্দি
চাই বা যে কোনো ভাষায় চাই, এখানে আমাদের ভাষাটিকে আমরা এখানে উল্লেখ করে দিব। ওকে, তাহলে আমাদের এখানে ডায়লগ পজিশনটি হলো সে হাঁটতে হাঁটতে ডায়লগ দিচ্ছে। এখন 6 নম্বরে হলো ডায়লগ, সে ডায়লগ কি দিচ্ছে সেটা আমি এখানে 6 নম্বরে রেখেছি। এখানে সে হাঁটতে হাঁটতে ডায়লগ দিচ্ছে, এই পথ দিয়ে প্রতিদিন তুমি স্কুলে যেতে, আর তোমাকে এক নজর দেখবো বলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম, তুমি বুঝলে না। এই ডায়লগটি সে দিয়েছে। দেখুন, আমি প্রতিটা পয়েন্টকে এখানে কালার দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এবং এখানে যে ইনস্ট্রাকশন গুলো সবগুলো আমি পিডিএফ আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আর টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, তাহলে আমাদের ডায়লগটিও আমরা এখানে দিয়ে দিলাম। এবার আসি আমাদের ভিডিওর আউটপুট। আমাদের ভিডিওটা কোন কোয়ালিটিতে হবে সেটা আমরা এআই কে বলে দিতে হবে। আমি এখানে উল্লেখ করে দিয়েছি যে পুরো ভিডিওটি 4K আলট্রা এইচডি তে রেকর্ড করা হবে। ওকে, এরপর রেখেছি অডিও পজিশন, যে আমাদের ভিডিওর মধ্যে অডিও থাকবে কিনা সেটি আমরা এখানে লিখে দিলাম। যেহেতু আমি গ্রামীণ পরিবেশে ভিডিওটি শুট করতেছি, সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডে রেখেছি গ্রামীণ বাসীর সুর। তো আপনারা যদি অন্য ভিডিও, ইমোশনাল ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে এখানে লিখে দিতে পারেন ব্যাকগ্রাউন্ডে ইমোশনাল ভিডিওর সাউন্ড হবে অথবা ফানি সাউন্ড হবে, সেক্ষেত্রে আপনারা এগুলো উল্লেখ করে দিতে পারেন। আর যদি উল্লেখ না করেন, এআই অটোমেটিক ভাবে ডিটেক্ট করে থাকে। এরপর আমি এখানে লিখেছি আমাকে BEO3 এর জন্য এই প্রম্পটটি লিখে দাও। তো শুধু BEO3 এর জন্য ভিডিও মেক করতে এই প্রম্পট ইউজ করব তা না, আমরা যে কোনো ধরনের ভিডিও মেক করার জন্য সেম প্রম্পটটি আমরা ইউজ করব। আমি এখন ChatGPT তে আসলাম। আসার পর যে প্রম্পটটাকে এতক্ষণ আমি লিখেছি, জাস্ট এই প্রম্পটটিকে আমি এখানে পেস্ট করে দিলাম, দেন এখান থেকে সাবমিট করে দিলাম। ChatGPT আমাকে এবার দেখুন খুব সুন্দরভাবে পুরো প্রম্পটটিকে সে এখানে ইংলিশে লিখে দিয়েছে। তো আমি প্রম্পটটিকে এখানে কপি করলাম। কপি করে আমি এখন জেমিনি প্রোতে চলে আসব। এরপর আমি জাস্ট এখান থেকে যে প্রম্পটটি পেয়েছি, এই প্রম্পটটিকে এখানে পেস্ট করে দিব। এবার এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। এই পথ দিয়ে প্রতিদিন তুমি স্কুলে যেতে, আর তোমায় এক নজর দেখবো বলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম, তুমি বুঝলো না। ওকে, দেখুন আমার ডায়লগটি খুব সুন্দরভাবে এখানে দিয়েছে। তো আমি এখানে যেভাবে চেয়েছি সেম ভাবে আমার ভিডিওটি এখানে ফুটে উঠেছে। এখানে আমি বলেছি লম্বা চুল থাকবে, পরনে একটি কালো শার্ট থাকবে, মুখে হালকা ছোট দাড়ি থাকবে, কৃষকেরা মাঠে ফসল কাটতেছে। ওকে, আমরা একটি 8 সেকেন্ডের ভিডিও পেয়ে গেছি। এখন আমাদের যে সমস্যাটি হয়ে থাকে, আমরা যদি আবারও 8 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে চাই সেম ক্যারেক্টারটি রেখে, সেখানে আমাদের ক্যারেক্টারের সাথে মিল পাওয়া যায় না। আমি প্রথমে যে ক্যারেক্টারটি পেয়েছি, সেকেন্ডে ওই ক্যারেক্টারের মিল পাওয়া যায় না। তো আজকের ভিডিওর মেইন টপিক হলো আমার এটি। এখন আমরা দেখব কিভাবে সেকেন্ড প্রম্পটটি আমরা তৈরি করব। আমি আরো একটি প্রম্পট এখানে আপনাদের সুবিধার্থের জন্য এখানে লিখে রেখেছি। দেখুন, এটা ছিল আমার সেকেন্ড প্রম্পট। ফার্স্ট প্রম্পটের মধ্যে আমি যে লেখাটা লিখেছি, সেম লেখাটাকে আমি এখানে সেকেন্ড প্রম্পটে কপি পেস্ট করেছি। দেখুন, এখানেও দিয়েছি 25 বছরের একজন যুবক, মাথায় লম্বা চুল, মুখে ছোট দাড়ি, গায়ে একটি টি-শার্ট, ছেলেটি সেলফি স্টাইলে ব্লগ ভিডিও বানায়। প্রথম 2 লাইনটাকে আমি দ্বিতীয় প্রম্পটের মধ্যে পেস্ট করেছি। এবার আমি ব্যাকগ্রাউন্ডে দিয়েছি, এবার সে একটি গ্রামের হাটে যাবে যেখানে অনেক মানুষ হাটে বেচাকেনা করতেছে, এবং সে একটি কবুতর হাটে গিয়ে ডায়লগ দিচ্ছে। এখানে আরেকটি জিনিস আমরা ফলো করব, আমরা যখন ডায়লগ দিব, ডায়লগগুলোর এই যে কোলনগুলো আমরা ইউজ করব ডায়লগের শুরুতে এবং ডায়লগের শেষে, আমরা এখানে কোলনগুলো ইউজ করব। তাহলে এআই আমাদেরকে বুঝে নিবে যে এটা হলো ডায়লগ। এভাবে যতগুলো ভিডিও বা প্রম্পট জেনারেট করতে চান, প্রতিটা প্রম্পটের শুরুতে সাবজেক্ট এবং সাবজেক্টের ডিটেলস আমি যেভাবে দিয়েছি সেভাবে অ্যাড করে দিবেন, এবং পরবর্তীতে ভিডিওর বিস্তারিত লিখে দিবেন। তাহলে প্রতিটা প্রম্পটে, প্রতিটা ভিডিওর মধ্যে একই ক্যারেক্টার থাকবে। ওকে, আমি আবারও এটা এখান থেকে কপি করব। কপি করে আবারও সেম ভাবে আমরা ChatGPT তে এসে এই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিব। সেম ভাবে আমি এটাকেও এখানে কপি করব। কপি করে
এখানে চলে আসব, এসে জাস্ট এটাকে আমি এখানে পেস্ট করে দিব এবং এখান থেকে সাবমিট করব। দেখা যাক এবার আমার যে পূর্বের যে ক্যারেক্টার ছিল সেম ক্যারেক্টারটি আমার এই ভিডিওর মধ্যে আসে কিনা। এটি আমাদের গায়ের ঐতিহ্যবাহী হাট। চাচা, কবুতর কত? দেখুন আমার প্রথম ক্যারেক্টারের চেহারা, চুলের স্টাইল এবং ক্যামেরা ধরার স্টাইল যেভাবে ছিল এবং আমার দ্বিতীয় ভিডিওর মধ্যেও একই রকম রয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই একটি কমেন্ট করে দিবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এখন আমরা এই প্রত্যেকটি ছোট ছোট 8 সেকেন্ডের ভিডিওগুলোকে অ্যাডজাস্ট করে আমরা একটি লং ভিডিও তৈরি করে নিতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকার হবে। আজকের জন্য এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।